আমার পড়ে যাওয়া কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ানোটা আমি সারা পৃথিবীকে দেখিয়ে ছাড়বো। যে আলাপ হয়েছে সেই আলাপটা যেন থাকে, হয়তো রোজ যোগাযোগ হচ্ছে না, কিন্তু আলাপটা যেন থাকে, এইভাবে আমরা চলতে চাই। তো ফলে আর একটা মনে রাখি যে ঈশ্বর যেন এইভাবে একটা শক্তি দেন যে যত দিন থাকবো, ছোট হতে পারে, ক্ষুদ্র হতে পারে, পয়সা কড়ি দিয়ে মাপার কথা বলছি না, মানসিকতায় মাপার কথা বলছি। রাজার মেজাজে থাকবো, মৃত সৈনিকের পাঠ আমি করবো না, আমাকে দিয়ে করানো যাবে না। পড়ে যেতে অনেকে দেখেছে, শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা বা ঈশ্বরকে ধন্যবাদ বা বাকি জীবনের জন্য এই লড়াইয়ের স্পিরিটটা চাই। আমার পড়ে যাওয়া কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ানোটা আমি সারা পৃথিবীকে দেখিয়ে ছাড়বো। তার জন্য কাজ করতে হবে। কাজ করতে গেলে চিরসবুজ থাকতে হবে, চিরসবুজ থাকতে গেলে বারবার প্রেমে পড়তে হবে। কত মানুষ বাস্তবটা খুব কঠিন হয়, সেটার সম্মুখীন শুধু তাই নয়, তার অভিজ্ঞতা কথাটা একেবারেই সামনে, মানে লোকের সামনে সেটাকে তুলে ধরা, এই সাহসিকতা যদি কেউ রাখেন তাহলে নিশ্চয়ই সেটা কুণালদা। যেমন বললেন বয়সে আমি তার চেয়ে বড়, নিশ্চয়ই হয়তো বড়, কিন্তু আমি মনে করি যে আমি আমার অভিজ্ঞতা কিংবা আমার স্মৃতিটা সেই দিনগুলোতে চলে যায় যখন অজিত পাজা বেঁচে, আমার শ্বশুরমশাই, এবং বাবার মুখেই শুনেছিলাম, হয়তো তাকে নিশ্চয়ই বলেছে, অনেক সময় বাবার খুব প্রিয় তিনি ছিলেন, এবং আমাকে একসময় বলেছিলেন যে আমি কুণালকে বললাম তুমি কলম চালাও না তলবার, এবং এই কথাগুলো বাবার আমার একবারই সবসময় আমি মনে রেখেছি। কুণালদাকে সেই সময় দেখেছি। কোনো সাংবাদিক পারেন ওই সাহিত্যের মধ্যে, তার লেখার মধ্যে সেই সাহিত্য ধর্ম ঢুকিয়ে দেওয়া। আবার একজন সাংবাদিক কি পারেন, একজন সাহিত্যিক কি পারেন তার লেখার মধ্যে সংবাদ ধর্ম নিয়ে আসা। আমরা সুবিমল মিস্টার গদ্যের কথা যদি আমরা মনে করে দেখি, তাহলে গদ্যের মধ্যে অসংখ্য রিপোর্টাজ ঢুকে পড়ছে, খবরের কাগজে টুকরো ঢুকে পড়ছে, খবরের কাগজে অংশ তুলে দিচ্ছেন। সেটাও একটা সাহিত্যিক এক্সপ্রেশন, সেটাও তার একটা ফর্মের ধরন। ফলে যেটা পথের বাঁকে বাঁকে এসে মেমোয়ার্স, আপনি এই লেখা পড়তে গিয়ে আমার যেটা বারবার দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এ কি কোনো সাংবাদিকতার স্মৃতি কথা বলছেন, এ কি কোনো সাহিত্যিক তার স্মৃতি কথা বলছেন, নাকি এ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তার স্মৃতি কথা বলছেন? তারপর আমি বুঝলাম আসলে এই সব স্মৃতি ইউং যেটা বলেছিলেন কালেকটিভ আনকনসিয়াস, সামূহিক নির্জ্ঞান, সেই সামূহিক নির্জ্ঞান এই লেখাটা ছত্রে ছত্রে জড়িয়ে আছে। পথ মানে আসলে কেবলমাত্র পথ নয়, এ আসলে আমাদের মন, এ আসলে আমাদের সময়, এ আসলে আমাদের হৃদয়, এবং এ আসলে আমাদের স্মৃতি। সেই স্মৃতির বাঁক কুণাল ঘোষ এক অপূর্ব লেখনীতে এখানে উন্মোচিত করেছেন। আমি সবাইকে বলবো এই বই সংগ্রহ করুন। কুণালের প্রথম দিন থেকে এই লেখাটা যখন শুরু হয়, প্রতিদিন পত্রিকায় রবিবার, আমি বোধহয় প্রথম দিন থেকে পড়ছি, খুব দু একটা বাদ না গেলে আমি বোধহয় মানে শেষ রবিবার পর্যন্ত পড়েছি, খুব অল্প কয়েকটা বাদ দেখতে পারি। কেন পড়েছি? কুণালকে পরিচিত, কুণাল আমার সঙ্গে পরিচিত, কুণালকে চিনি অনেকদিন থেকে, কুণালের গল্প উপন্যাস পড়েছি বলে পড়েছি এমন নয়, পড়েছি বাধ্য হয়ে, বাধ্য না হলে পড়তাম না, টানে পড়েছি, লেখাটা টানে পড়েছি। সাহিত্য, সংবাদ
আর এই আলোচনায় যাচ্ছি না, সাহিত্য সংবাদ কি আলোচনায় যাচ্ছি না। আমি কুণালের সাংবাদিক জীবনও দেখেছি, কুণালের সাহিত্য জীবনও দেখছি, দুটোই দেখছি। একজন মানুষের দুটো পরিচয় দেখছি। কুণাল যখন সংবাদ লিখেছে তখন কুণাল খুব, বা এখনও যখন লেখে, এখন হাতে কতটা সংবাদ লেখার সময় পায় আমি জানি না, তাও যেটুকু লেখে তখন খুব একেবারে সাংবাদিকের মতো লেখে। আর যখন সাহিত্য করে তখন তথ্য সাংবাদিকের থাকে হয়তো, কিন্তু লেখাটা সাহিত্য রসে পূর্ণ থাকে। এটি একটি বইটির সাহিত্য রস কি, সাহিত্য রস কি তো সে আপনারা জানেন, যেটা পড়তে আনন্দ হবে, বেদনা হবে, শুধু খবর নয়, যার মধ্যে জীবন দর্শন লুকিয়ে থাকবে। এটা কুণালের এই বইটির মানে প্রতিটি সিরিজ প্রতিটি এপিসোডে এই জিনিসটা আছে বলে এত আকর্ষণীয়। আমার আর কুণালদার একসাথে চলো অনেক দিন ধরে, অনেকে চেয়েছে তার মধ্যে ফাটল ধরাতে, ফাটলও ধরেছে, কিন্তু আবার সেটা জুড়ে গেছে এবং সেটা পাহাড়ের মতন। আমাদের দুজনেরই জীবন অনেক ওঠানামা করেছে এবং আমি তো বলি কুণালদা যেখানে পড়ে গিয়ে যেখানে উঠেছে, এটা একটা কেস স্টাডি হওয়া উচিত। পড়া থেকে ওঠা যায় সেটা কিন্তু কুণালদা দেখিয়েছে। কারণ আমাদের থেকেও বেশি কুণালদাকে যেভাবে বিলোদাবেল রোজ হিট করা হয়, সোশ্যাল মিডিয়া বলো বা যেখানেই বলো, সেইটাকে ফেস করে রোজ এগিয়ে যাওয়া, এটা কিন্তু সত্যি একটা, মানে এটাও একটা পথে বাঁকে আসা উচিত। বিদ্যালয়ের একজন বলছিলেন যে কুণাল সবার দাদা। কুণাল আমার কাছে বেঙ্গল রাজনীতির দাদা। সৌরভ গাঙ্গুলির যেমন কামব্যাক হয়েছিল, কুণাল ঘোষের সেই কামব্যাক হয়েছে। আমি সাম্প্রতিক মানে অতীতেও নয়, কুণাল ঘোষের মতো এই প্রত্যাবর্তন আমি দেখিনি। এটা আমি মুক্ত কণ্ঠে আপনাদের সকলকে বলি। আমি নিজে এটা বিশ্বাস করি, আমি কুণালকে দেখে শিখি। এবং এই বইতে কুণাল উৎসর্গপত্রে লিখেছে, ফাটিয়ে লিখেছে, শ্রী অনিন্দ্য জানাকে বন্ধু ও সাংবাদিক যাকে নম্বর দিতেই হয়। এ বিরাট শংসাপত্র এবং ছাপার অক্ষরে রয়ে গেল বাইলাইনের মতো, আর মুছতে পারবে না।